হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মামা বেবি কেয়ার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো হায়দ্রাবাদে অনেক দিন পর, প্রায় 25-30 দিন বাদে ঘুম থেকে উঠে আজকে একটা ঝলমলে সকাল দেখলাম, খুব ভালো লাগলো। তো মেয়েকে নিয়ে আজকে গেছিলাম একটু ভ্যাকসিনের যেখানে দেয় সেই সেন্টারে, মানে হেলথ সেন্টারে। তো ফেরার সময়ই আমাদের এই একদম আমার রুমের পাশেই যে ছোট্ট মন্দিরটা আপনারা আগেও দেখেছেন আমার ভিডিওতে, তো যারা প্রথম থেকে ভিডিও দেখছেন তারা তো জানেন। তো এখানে না এই যে বোনালু, তেলেঙ্গানার একটা আঞ্চলিক উৎসব, এটা হচ্ছে বোনালু। তো এখানে মানে আগামীকাল সানডেতে হবে। তো সেই জন্যই এতটা তড়িঘড়ি, এত কিছু না প্রত্যেক বছর হয় না, এবার দেখছি বেশ সুন্দর করেছে আয়োজন। মানে এবারে না এখানকার সরকার চেঞ্জ হয়েছে, সেই কারণে এখানে সব কিছু আয়োজনও দেখলাম পুরো অন্যরকম। এত চেয়ার এনেছে বসার জন্য, প্রত্যেকবার বসার জন্য চেয়ার টেয়ার কিছুই থাকে না, বা এরম করে কোনো প্যান্ডেল মতনও করা থাকে না। এবার তো পুরো ঝালর দিয়ে ঢেকে দিয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আজকে অনেক দিন বাদে এত সুন্দর ঝলমলে একটা রোদ্দুর উঠেছে। তো আজকে স্যাটারডে ছিল, তাই মেয়ের স্কুলও ছিল না, তবে ভ্যাকসিনের কথা ছিল, তাই সেখানে গেছিলাম একটু খোঁজ নিতে। আসলে কি এখানে না যেই ভাইরাসের ভ্যাকসিন দিচ্ছে, এটা একটা জাপানিজ ভাইরাস। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দিচ্ছে কি না এখনও কনফার্ম না, শুনেছি, তবে এখনও শুরু হয়নি। যদি আপনাদের কারোর এই বিষয়ে কিছু জানা থাকে অবশ্যই জানাবেন। তো গেছিলাম সেটার বিষয়ে জানতে, ওনারা বললেন যে দিলেও দেওয়া যেতে পারে, না যেহেতু আগে একটা 9 মাসে আর 16 মাসে ওর নেওয়া আছে, তো এখন আবার নিলেও নিতে পারে, না নিলেও না নিতে পারে, এরকমই উনি বললেন। তো আমি ওদিকটা কনফার্ম হয়ে নিয়ে এখানেও আর কি দেখিয়ে আসলাম সব কিছু, যে এরকম নেওয়া আছে তা সত্ত্বেও নিতে পারবে কিনা। বললো হ্যাঁ, নিলেও নিতে পারবে। এখন এদিকে না এই ভাইরাসটার জন্য বাচ্চাদের বেশ শরীর খারাপ হচ্ছে, আর মাঝে কিছুদিন আমার মেয়ের শরীর খারাপও ছিল। তো এই সমস্ত মিলিয়ে এখনও সিদ্ধান্ত নিইনি কী করব, নেক্সট উইক দেখা যাবে। এই উইকে তো মনডে টিউসডে দুদিনই এক্সাম আছে, ওই জন্য এই ডেতে আর কিছু রিস্ক নিলাম না। আর এই এক সপ্তাহটাতে আমি একটু খোঁজখবর নিয়ে নিই, তারপরে মেয়ের ভ্যাকসিনেশনটা কী করব সেটা সিদ্ধান্ত করব। তো এখানে একটুখানি আপনাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করলাম, তারপর মেয়ের রুমে এসে এইভাবে কিন্তু খেলছিল নিজের মতো করে। আর স্যাটারডে আজকে যেহেতু রোদ এত সুন্দর ঝলমলে উঠেছে, সেই কারণে আমি কিন্তু যেটুকুনি রোদটাকে কাজে লাগানো যায় সেই অনুযায়ী লাগিয়েছি। বেডের গদিটাকে রোদে দিয়ে দিয়েছি, কম্বলগুলো রোদে দিয়েছিলাম, বালিশগুলো সব রোদে দিয়ে আসলে অনেক কিছু কাচাকুচি করেছি। এখানে দেখে মনে হচ্ছে এইটুকু বালতিটা বেশ বড়, তো পুরো এক বালতি কাচাকুচি হয়েছিল। তার মধ্যে মেয়ে কিছুক্ষণ এরকম একটু গেম খেললো। এই গেমটা কিন্তু বেশ ভালো বাচ্চাদের এঙ্গেজ করে রাখার জন্য। এতে বাচ্চাদের একটা জায়গায় বসে থাকার ধৈর্য শক্তি, সেই সঙ্গে মনোযোগটাও কিন্তু বৃদ্ধি পায়। তারপরে ওকে আমি এরকম রং করতে দিলাম, যে বসে থেকে ফোন দেখার থেকে তো এই সমস্তগুলো করা ভালো। ছুটির দিনগুলোতে বেশিরভাগই এই সমস্তই করে। বেশিরভাগই ছুটির দিনগুলোতে আমি কাজ সেরম রাখি না, মানে স্কুলের দিনগুলোতেই করে রাখি, যাতে ছুটির দিনগুলোতে আমি ওর সঙ্গে টাইম কাটাতে পারি। কিন্তু আজকে এত সুন্দর রোদ উঠেছে এতদিন বাদে, যার জন্য আজকে আমার কাজটাও অনেকটা বেশি, অনেক কাচাকুচি ছিল, ঘর দূর পরিষ্কার ছিল, বেড যেহেতু রোদ্রে দিয়েছিলাম তো ঘরটাও ক্লিন করার ছিল, যার জন্য আজকে খুব বেশি সময় আমি মেয়েকে দিতে পারিনি। তো ওকে এইভাবে ড্রয়িং করতে বসিয়ে দিয়ে আমি কিন্তু সমস্ত কাচাকুচিগুলো কমপ্লিট করে নিয়েছি। তার মধ্যে রান্না ছিল, এই সমস্তগুলো তো করতেই হয়। তো এই সমস্তগুলো করে মেয়েকে এরকমভাবে এক একটা সময় এক একটা কাজে বিজি রাখছিলাম। তো এইভাবে কিন্তু স্যাটারডেটা মেয়ের সঙ্গে এবং একটু ব্যস্ততার মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমাদের স্যাটারডে গেছে। তো দেখুন এই এত কিছু কাচাকুচি করেছি, মানে লাস্টের দিকে আর জায়গা হয়নি, যার জন্য একটার উপরে আরেকটা দিয়ে মেলে দিয়েছিলাম। বেডশিটটা যেহেতু পাতলা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ওই জন্য ওটার উপর দিয়ে আবার আমি একটার উপরে একটা দিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই সারাদিনটা আমাদের আজকে কেটেছে। দুপুরে তারপরে এই যে খাবার দাবার নিয়ে বসে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও খুব শিগগিরই পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ভালো লাগলে